আসসালামু আলাইকুম। একেডিএমএস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে এনটিআরসি এর একটি গুরুত্বপূর্ণ নোটিশ, অর্থাৎ যে হাই স্কুল, কলেজ, মাদ্রাসা অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকদের অথবা এমপিভুক্ত যে স্কুল কলেজের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ নোটিশ, এবং যারা বেকার আছেন এবং চাকরি প্রার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নোটিশ। সেটা হলো চাহিদা উপলক্ষে শিক্ষক চাহিদা, এই রিকুইজিশন। তো বিস্তারিত আলাপ করব। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, এনটিআরসি একটি নোটিশ প্রকাশ করেছে, সেটা হলো নবম এনটিআরসি শিক্ষক নিয়োগের লক্ষ্যে রিকুইজিশন সংক্রান্ত, শুধুমাত্র এমপিও পদের জন্য প্রযোজ্য। অর্থাৎ এমপিভুক্ত পদে যেসব প্রতিষ্ঠানে শূন্য পদ আছে সেসব শূন্য পদের জন্য রিকুইজিশন চাচ্ছে, যাতে 19তম নিবন্ধন সার্কুলার খুব দ্রুত প্রকাশ করতে পারে। নবম এনটিআরসি শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ব্যবস্থাপনা থেকে এমপিভুক্ত শূন্য পদের রিকুইজিশন সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আচ্ছা, তাহলে শূন্য পদের বয়স সীমা 31 মার্চ 2026 তারিখ পর্যন্ত শূন্য পদের চাহিদা। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যদি আপনি শূন্য পদ দেখাইতে চান, তাহলে 31 মার্চ 2026 এই পর্যন্ত কেউ যদি রিটায়ার্ড হয়ে থাকে, অর্থাৎ পদটি শূন্য হয়ে থাকে, তাহলে আপনি চাহিদা দিতে পারবেন। 31 মার্চের পরে, অর্থাৎ কেউ যদি 4 এপ্রিল বা 5 এপ্রিল কেউ যদি রিটায়ার্ড করবে, তাহলে সেটার শূন্যপদ দেখানো যাবে না। অতএব শূন্যপদের সময়সীমা হবে 31 মার্চ 2026 তারিখ পর্যন্ত শূন্যপদের চাহিদা দিতে হবে। আচ্ছা, একটু নিয়মাবলীগুলি দেখি। রিকুইজিশন প্রদানের সময় 31 মার্চ 2026 তারিখ থেকে 12 এপ্রিল 2026 তারিখের মধ্যে অনলাইনে প্রদান করতে হবে। অর্থাৎ যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেটা হলো 31 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত আপনি এই রিকুইজিশন চাহিদা দিতে পারবেন, এবং রিকুইজিশন প্রদানের পর পরবর্তী 24 ঘন্টার মধ্যে 200 টাকা জমা প্রদান করতে হবে। আপনি রিকুইজিশন সাবমিট করার পর আপনাকে 2 দিনের মধ্যে আপনাকে 200 টাকা জমা করতে হবে। এই 200 টাকা যদি কেউ না দেন, অর্থাৎ কেউ যদি কোনো প্রতিষ্ঠান যদি ফি প্রদান জমা না করেন, তাহলে ওই শূন্য পদের আপনি আপনার শিক্ষক পাবেন না। কারণ যদি আপনি ফি জমা না দেন, আপনার এই রিকুইজিশন অর্থাৎ শূন্য পদের যে চাহিদা, এই চাহিদা এনটিআরসি এর ওয়েবসাইটে শো করবে না। এই জন্য অবশ্যই আপনাকে যে ফি আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। 3 নম্বরে আছে, দেখেন, এনটিআরসিতে নিবন্ধনকৃত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা প্রদান করতে হবে। অর্থাৎ এই চাহিদাটা আপনাকে অনলাইনে প্রদান করতে হবে। আগে পূর্বে জারিকৃত কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রদত্ত অনলাইনে চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না। অর্থাৎ আপনি যে আগে যদি চাহিদা দিয়ে থাকেন সেটা কিন্তু বহাল নেই। আপনাকে অবশ্যই অফলাইনে হার্ড কপিতে অথবা ইমেইলে কোনো চাহিদা গ্রহণ করা হবে না। দেখেন, এখানে বলছে কি, আপনাকে অবশ্যই এই প্রতিবার আপনাকে চাহিদা দিতে হবে, মানে রিকুইজিশন আপনাকে সাবমিট করতে হবে। তবে অফলাইনে অথবা হার্ড কপিতে অথবা ইমেইলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না। 4 নম্বর আছে, দেখেন, এনটিআরসি এর অধীনে 2005 এবং পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্য পদের ক্ষেত্রে রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠান প্রদান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণ সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ আপনার প্রতিষ্ঠান যদি শূন্য পদ চাহিদা থাকে, আপনি যদি রিকুইজিশন না করেন, অর্থাৎ রিকুইজিশন যদি সাবমিট না করেন, আপনার এমপিও বাতিল সহ বিভিন্ন আইনানুগ ব্যবস্থা আপনার বিরুদ্ধে নেওয়া হবে। অতএব এটা প্রতিষ্ঠান প্রদানের জন্য এবং প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ এবং গুরুত্বপূর্ণ একটি কাজ। প্রতিষ্ঠান প্রদানগণ তাদের ইউজার আইডি, পাসওয়ার্ড ব্যবহার করে
ngi.teletalk.com বিডিতে অথবা এনটিআরসির ওয়েবসাইটের ই রিকুইজিশন নামক সেবা বক্সের ই রিকুইজিশন লগ ইন অপশনে ক্লিক করে ই রিকুইজিশন প্ল্যাটফর্মে প্রবেশ করতে অনলাইন ফর্মটি পূরণপূর্বক শুধুমাত্র এমপিওভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা প্রেরণ করবেন। উল্লেখ্য ই রিকুইজিশন ফর্মটি পূরণের সময় এনটিআরসির ওয়েবসাইটে প্রদর্শিত ই রিকুইজিশন সংক্রান্ত নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে। অর্থাৎ আপনি যেই কিছু নির্দেশিকা আছে সেগুলো নির্দেশিকা আপনাকে মেনে তারপর আপনাকে চাহিদা প্রদান করতে হবে। এবার দেখেন আপনি নির্দেশিকা এবং কি কোথায় পাবেন। আমি সরাসরি একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর আপনি যে এনটিআরসি এর ওয়েবসাইটে চলে আসবেন। দেখেন আমি একটা এনটিআরসি এর ওয়েবসাইটে চলে আসছি। ওয়েবসাইটে আসার পর আপনাকে এই যে দেখেন ই রিকুইজিশন সেবা বক্স, এই যে ই রিকুইজিশন নোটিশ, ই রিকুইজিশন নির্দেশিকা। আপনি এখানে আসলে এই যে ই রিকুইজিশন নির্দেশিকা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি দেখে নেবেন, নির্দেশিকাগুলো ভালোভাবে পড়ে নেবেন। হ্যাঁ, এই যে 31 মার্চ 2026 তারিখ পর্যন্ত সব নীতিমালাগুলো আপনি যে এখান থেকে ধীরে ধীরে সবগুলো দেখে নেবেন। কোনো ক্রমেই ভুল করা যাবে না এবং অবশ্যই আপনাকে চাহিদা দিতে হবে। আদারওয়াইজ যদি জানতে পারে অথবা কেউ যদি কমপ্লেইন দেয় আপনার প্রতিষ্ঠানের নামে, তাহলে আপনার প্রতিষ্ঠানের এবং আপনার এমপিওর সমস্যা হবে। সব কিছু ডিটেলস দেখেন, আপনার সব কিছু ডিটেলস দেওয়া আছে। কি করবেন, কিভাবে সাবমিট করবেন, কিভাবে টাকা জমা দিবেন, সব আপনার এখানে সুন্দর মতো দেওয়া আছে। অতএব অবশ্যই প্রতিষ্ঠান প্রদানগণ আপনার এবং আপনার প্রতিষ্ঠানের ধারাবাহিকতার লক্ষ্যে, সুনামের লক্ষ্যে এবং আপনার প্রতিষ্ঠানের যে কার্যপরিধি মেনটেন করতে অবশ্যই আপনাকে চাহিদা প্রদান করতে হবে। এই রিকুইজিশনের চাহিদা আপনাকে অবশ্যই দিতে হবে। সব কিছু দেখেন, এখানে সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, সব কিছু দেওয়া আছে। তারপর এখন আপনাকে কি করতে হবে, কেউ যদি নতুন করে থাকেন অবশ্যই নীতিমালাগুলো পড়ে নেবেন। আর যারা পারেন বা যারা জানেন তারা অবশ্যই করতেই পারবেন। সেটা হলো দেখেন একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে শরীরচর্চা শিক্ষক পদে চাহিদা প্রদানের সময় অবশ্যই উক্ত পদকে ফিমেল কোটা হিসেবে উল্লেখ করতে হবে। অন্যান্য প্রতিষ্ঠানে তো আগে কোটা ছিল, সেই কোটাটা উঠে গেছে। শুধুমাত্র মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষার যে শিক্ষক তিনি অবশ্যই ফিমেল হতে হবে। তাই এটি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আদারওয়াইজ অন্যান্য যেই পোস্টগুলো আছে সেগুলো ফিমেল কোটা উঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আপনি আপনার এইভাবে ওয়েবসাইটে চলে আসার পর নির্দেশিকাটা দেখেন। নির্দেশিকা দেখার পর ই রিকুইজিশন লগ ইনে আপনি আসবেন। ই রিকুইজিশন লগ ইনে আসার পরে এখানে আপনি পাসওয়ার্ড এবং আপনার ইউজার আইডি দিয়ে লগ ইন করার পর আপনি রিকুইজিশন প্রদান করতে পারবেন। তো আজ এই পর্যন্তই ছিল কিভাবে আপনি রিকুইজিশন করবেন এবং কেন করবেন তার বিস্তারিত, এবং কোন সময় পর্যন্ত করতে পারবেন তার বিস্তারিত ভিডিওতে দেখানো হলো। নতুন আপডেটকৃত ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।